আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, গত পর্বে আমরা টেকনিক্যাল এসইও এর মোটামুটি সব কিছুই আইডিয়া নিয়েছি এবং আজকের এই পর্বে আমরা সেই সব কিছু যা কিছু প্রয়োজন আমরা সকল কিছু আজকের ভিডিওতে মোটামুটি এই যে টেকনিক্যাল এসইওটা কমপ্লিট করে দিব এবং আজকের ভিডিওর মাধ্যমে আমরা একদম লাইভ ইমপ্লিমেন্টেশন কিভাবে করতে হয় না হয়, কোনটা কি কাজে লাগে না লাগে সব কিছু বিস্তারিত জানবো। সো চলুন শুরু করা যাক। তো এজন্য প্রথমেই আমরা দেখতে পারতেছি এখানে আমরা কিছু টপিক লিখে নিয়েছি। আমরা গত পর্বে বলেছিলাম এই যে বিষয়গুলো আমরা আমাদের প্রয়োজন ইন্ডেক্স করার ক্ষেত্রে, ক্রলিং, ইন্ডেক্সিং, র্যাঙ্কিং, টেকনিক্যাল এসইও এর ক্ষেত্রে যে জিনিসগুলো প্রয়োজন, কোনগুলো কি করতে হয় না হয়, এগুলো কিন্তু আমরা গত পর্বে বলে নিয়েছি। যারা গত পর্বটি দেখেননি আমি এখানে পিন করে দিয়ে দেবো, আপনারা চাইলে গত পর্ব দেখে সম্পূর্ণ কনসেপ্টগুলো প্রথমে এই যে থিওরিটিক্যাল কনসেপ্ট যেগুলো, কোনটার কী কাজ না কাজ, এগুলো দেখে আসতে পারেন। তারপর আমরা আজকের এই পর্বে আমরা প্রথমেই দেখব আমাদের প্রধান যে হাতিয়ার দুইটা আছে, দুইটার মধ্যে প্রথম যে হাতিয়ারটা আছে সেটা হলো গুগলের সার্চ কনসোল। মানে টেকনিক্যাল এসইও এর ক্ষেত্রে যে প্রবলেম, এই যে দেখতে পারতেছেন এখানে আমরা লিখেই নিয়েছি যে প্রবলেম সলভার হিসেবে। তো গুগলের একটা টুল আছে যেটাকে বলা হয়, টুলই বলা যায়। তো গুগলের টুল হিসেবে বলা যায় গুগল সার্চ কনসোল নামের একটা গুগলের মধ্যেই থাকে, গুগলেরই একটা টুল বলা যায়, সেটা গুগল সার্চ কনসোল। তো এইটা আজকে কিভাবে আমরা A to Z সেট আপ করবো একটা ওয়েবসাইটের জন্য সেটা দেখব। এবং আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, এইটার কাজ প্রথমে জেনে রাখি আমরা কি কাজ করে না করে এই গুগল সার্চ কনসোল। ধরুন আপনি একটা সাইট ইন্ডেক্স করতেছেন, আপনি একটা সাইট ইন্ডেক্স করতে চাচ্ছেন। এখন ইন্ডেক্স করার জন্য আপনার তো একটা হাতিয়ার লাগবে। ইন্ডেক্স করার জন্য আপনার ইন্ডেক্স করতেছেন আপনি জানেন, কিন্তু এই ইন্ডেক্সটা আসলেই করতেছেন কি না, এটা হলো কি না, এইটাতে কোনো প্রবলেম আসলো কি না, এই যে সকল মেজারমেন্ট, এইগুলো মেইনলি এই যে গুগল সার্চ কনসোল আছে এটার সাহায্যে আমরা দেখতে পারি। আমরা নিজেও দেখতে পারি, আমাদের এই যে ক্লায়েন্ট থাকবে ক্লায়েন্টকেও দেখাতে পারি এবং আমরা এই প্রবলেম অনুযায়ী সলিউশন নিয়ে কাজ করে করে আমাদের সাইটটাকে র্যাঙ্কে নিয়ে আসতে পারি। সো মেইনলি গুগল সার্চ কনসোল আপাতত, আরেকটু ডিটেল বুঝবেন, আপাতত এটুকুই জেনে রাখেন যে এটা আমরা যে কোনো প্রবলেম ফেস করলে, আমাদের এসইও এর ক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে কি না, আমাদের কি প্রয়োজন না প্রয়োজন, এগুলো আমাদেরকে যে টুলের সাহায্যে আমরা বের করতে পারি সেটাই হলো মেইনলি গুগল সার্চ কনসোলের কাজ। সো চলুন আজকে একদম সহজ পন্থায় আপনাদেরকে শিখিয়ে দেই যে কোনো একটা নতুন ওয়েবসাইটের ক্ষেত্রে, নতুন ওয়েবসাইটের জন্য কিভাবে আমরা গুগল সার্চ কনসোল সেট আপ করবো। কিন্তু তার আগে আরেকটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, এই যে সম্পূর্ণ গুগল সার্চ কনসোল সেট আপ, এই যে সম্পূর্ণ কাজগুলো টেকনিক্যাল এসইও এর কাজটা শুরুই হবে, এই সকলগুলো কিন্তু টেকনিক্যাল এসইও এর কাজ। সো টেকনিক্যাল এসইও এর সম্পূর্ণ কাজ কিন্তু স্টার্ট হয় অন পেজ এসইওটা করার পর। তো আপনারা অবশ্যই প্রথমে মেক শিওর করে নেবেন অন পেজ এসইওটা আপনারা কনফার্ম করে ফেলেছেন, কমপ্লিট করে ফেলেছেন, দেন আপনারা ডাইভ ইনটু ডিপ, মানে এই যে টেকনিক্যাল এসইও এর মানে যে সেক্টরগুলো বা স্টেপ যেগুলো আছে টেকনিক্যাল এসইওতে স্টেপ বাই স্টেপ আগাবেন আর কি। সো প্রথমেই যেহেতু আমরা গুগল সার্চ কনসোল সেট আপ করবো, আমরা এখানে গুগলে গিয়ে একটা নিউ ট্যাব নিব, এখানে লিখব গুগল সার্চ কনসোল, লিখে এন্টার দিব। দেন দেখতে পারতেছেন এখানে গুগল সার্চ কনসোল এইরকম একটা সাইট চলে আসতেছে। এখানে আমরা সিম্পলি ক্লিক করব। ক্লিক করার পর স্টার্ট নাওতে ক্লিক করব আমরা এখান থেকে। স্টার্ট নাওতে এইগুলো আমার এক্সিস্টিং যে কোনো ওয়েবসাইটের কিছু ডাটা এখানে দেখাচ্ছে। আমরা যদি চাই এইগুলো চাইলে এখান থেকে আমরা এক্সিস্টিং কিছু ডাটা, এটা আমার প্রপার্টি না, এক্সিস্টিং যে কোনো ডাটা যেগুলো থাকে না থাকে ওইগুলো আমরা এখান থেকে দেখতে পারি আর কি। সো চলুন আপাতত আপনাদেরকে আলাদা একটা ডাটা দেখাই, অন্য একটা ওয়েবসাইটের ডাটা দেখাই, তারপর আপনাদেরকে একটা এখানে এই যে আমাদের সার্চ কনসোল নতুন একটা ওয়েবসাইটে, নিউবর্ন ওয়েবসাইটে কীভাবে সার্চ কনসোল সেট আপ করতে হয় সেটা দেখাবো অবশ্যই। তার আগে চলুন আমরা দেখে নিই এই সার্চ কনসোলের আন্ডারে কী কী থাকতে পারে না পারে। সো প্রথমেই দেখুন এখানে একটা ওয়েবসাইটের নাম আছে, এখানে এই যে ওয়েবসাইট যেটা আছে
এইটাকে আমরা সেট করে দিয়েছিলাম এইখানে। তো এই ওয়েবসাইটের আন্ডারে যে এই ওয়েবসাইটের মধ্যে যে পারফরমেন্স আসতেছে এইগুলো সম্পূর্ণ এইখানে ওভারভিউ এর আন্ডারে দেখতে পারতেছেন, ওভারভিউ এর আন্ডারে এইখানে দিয়ে দিচ্ছে টোটাল 1 মাসের, লাস্ট 1 মাসের একটা রিপোর্ট দিয়ে দিচ্ছে। এখানে 12/6 থেকে 4/9 পর্যন্ত, সরি এটা 1 মাসের না 3 মাসের সিলেক্ট করা, তাহলে 3 মাসের একটা ডাটা সে আমাদেরকে প্রোভাইড করতেছে। এবং দেখতে পারতেছেন এইখানে 104 টোটাল ওয়েব ক্লিকস, মানে এই ওয়েবসাইটের মধ্যে 104টা ওয়েবসাইটে ক্লিক পড়েছে লাস্ট 3 মাসে। এইগুলো কোন দিন কতটা ক্লিক পড়েছে এইখানে একটা ডাটা তার শো করতেছে। দেন আমরা যদি একটু নিচের দিকে দেখি, এখানে 15টা পেজ ইন্ডেক্স করা আছে। ইন্ডেক্সের মানে কি আপনারা তো জানেনই, এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু বলে দিচ্ছে 43 পেজ, 43টা পেজ আছে যেগুলো ইন্ডেক্স করা নেই, 15টা পেজ ইন্ডেক্স করা আছে। তো এইটার সাহায্যে দেখতে পারতেছেন আমরা এই ডাটাগুলো পেয়ে গেছি। তারপর দেখতে পারতেছেন এক্সপিরিয়েন্সের আন্ডারে কোর ওয়েব ভাইটালস, এখানে দেখতে পারতেছেন কোর ওয়েব ভাইটালস, এটা ডাটা আছে মোবাইলের ডাটা, ডেস্কটপের ডাটা। তো এই কোর ওয়েব ভাইটালস নিয়ে আলাদাই একটা পর্ব আমরা করব, এটা একটু বিস্তারিত জানার বিষয় আছে। দেন আছে HTTPS, এইগুলো তো গত পর্বে আমরা বিস্তারিত জেনেছি। তো এখানে দেখতে পারতেছেন HTTPS এর নাম্বার, কতটা পেজ বা কতগুলো HTTPS সাপোর্ট করতেছে, এখানে নন HTTPS কি এখানে যদি থাকতো তাহলে এখানে শো করতো। তারপর যদি আমরা একটু নিচের দিকে যাই, এটা ইনহ্যান্সমেন্টে যদি যাই, এটা ভ্যালিড ব্রেড কামস যেগুলো আছে, ভ্যালিড এবং ইনভ্যালিড ব্রেড কামস মেইনলি হলো এই যে মোবাইল ভিউতে যে দেখতে পারেন আপনারা 3 ডটের মতো, এটাকে ব্রেড কাম বলে, সরি ব্রেড কাম এটাকে বলে না। বিভিন্ন ধরনের ব্লগ পোস্টে যদি আপনি যান একটার পর একটা এরকম, আপাতত এটা আপনাদেরকে না জানলেও চলবে, আপাতত দেখেন এইটার কাজ কি, এটা কি জিনিস আমাদেরকে প্রোভাইড করে। তারপর যদি দেখি আমরা, এইটা হলো মেইন কাজ বা গুরুত্বপূর্ণ কাজ, ইউআরএল এর ইন্সপেকশন। ধরুন আপনি এই পেজটা আপনার গুগলের মধ্যে আপনি ইন্ডেক্স ম্যানুয়ালি করতে চান, যদি অটোমেটিক্যালি হয়ে যায় তাহলে তো ভালোই। এটা কিভাবে হয় না হয় দেখতেছি আমরা। ধরুন এখানে আপাতত বলে দিই, ধরুন এই যে পেজটা, এই ইউআরএলটা আপনি এখানে ইন্ডেক্স করতে চান আপনার এইখানে। তো ইন্ডেক্স করার জন্য আপনি ইউআরএল ইন্সপেকশনে যাওয়ার পর এখানে কন্ট্রোল ভি দিয়ে এখানে জাস্ট প্লেস করার পর এখানে দেখতেছেন এইখানে দিয়ে দিচ্ছে, এন্টার করার পর এখানে দিয়ে দিচ্ছে এইটা কারেক্টলি, তো বলতেছে এইটা প্রপার্টি হিসেবে এটা সেট নেই, যেহেতু আমাদেরকে এইখানে সেট করা নেই, আমরা পরবর্তীতে এইগুলো দেখতেছি। সো আপনারা চাইলে এইখানে ক্লিক করে ম্যানুয়ালি ইন্ডেক্স করতে পারবেন। দেন আছে সার্চ রেজাল্ট, এখানে দেখেন সম্পূর্ণ একটা গুগলের সার্চ রেজাল্টের লাস্ট 3 মান্থের একটা ডাটা দিচ্ছে। সো এইখানে মোটামুটি টোটাল ক্লিক, টোটাল ইমপ্রেশন, এভারেজ ক্লিক থ্রু রেট, এভারেজ পজিশনস 17, এগুলো একটা ডাটা আমাদেরকে প্রোভাইড করতেছে। এবং এইটা টপ কোয়েরি, টপ কোন যে কিওয়ার্ডগুলো আছে, টপ কোন কিওয়ার্ডগুলো আছে এইগুলো নিয়ে এখানে আমাদেরকে শো করতেছে, কোন পেজ টপ পেজ কোনগুলা, টপ কান্ট্রি কোন কান্ট্রি থেকে এইগুলো শো হচ্ছে, টপ কোন ডিভাইস মেইনলি ইউজাররা ইউজ করতেছে, এই ধরনের বিস্তারিত মোটামুটি অনেক ধরনের আপনি ডাটা পাচ্ছেন এখান থেকে। তারপর আছে পেজেস, এখানে কোন পেজ ইন্ডেক্স আছে, 15টা পেজ ইন্ডেক্স আছে, 43 পেজ যেগুলো আছে, 43টা পেজের মতো এইগুলো ইন্ডেক্স করা নেই। তো আমরা এই যে গুগল সার্চ কনসোলের আন্ডারে মেইনলি কাজ এইগুলোই, যেগুলো পেজ ইন্ডেক্স করা নেই এগুলোকে আমরা ইন্ডেক্স করব প্রয়োজন হলে, না হলে এগুলোকে রিমুভ করব। তো এইগুলোরই সম্পূর্ণ কাজ, এইগুলোর সম্পূর্ণ প্রবলেম, যেগুলো আমরা প্রবলেম সলভ করলে আমাদের সাইটের র্যাঙ্কিংটা ভালো হবে, এর জন্যই আমরা মেইনলি সার্চ কনসোলটা ইউজ করি। তারপর আসতেছে সাইট ম্যাপস, গুগলের এই যে এখানে সাইট ম্যাপের মধ্যে এই যে আপনার এই যে ওয়েবসাইটের সাইট ম্যাপটা আছে কিনা, থাকলে এই সাইট ম্যাপটা আপনি কিভাবে সেট করবেন এইটা দেখতেছি একটু পর। সাইট ম্যাপটা অ্যাড করার পরে এখানে সাবমিটে ক্লিক করলে সাইট ম্যাপটা এখানে অ্যাড হয়ে যাবে। সো আপনার যে গুগলে সাইট ম্যাপ ক্রিয়েট করা আছে, গুগলকে তো আপনাকে জানাতে হবে। সো এখানে আপনি সাইট ম্যাপ ক্রিয়েট করার পরে এখানে ইন্ডেক্স করে দিলে, মানে সাবমিট করে দিলে মোটামুটি সাইট ম্যাপটা ক্রিয়েট হয়ে গেলে গুগলের ডাটাবেজে এইটা চলে যায় আর কি।
দেন আছে পেজের এক্সপেরিয়েন্স। আপনি যদি চান কোনো পেজ রিমুভ করতে, নতুন রিকোয়েস্টে গিয়ে কোনো পেজের ইন্ডেক্সিং যদি রিমুভ করতে চান সেগুলো করতে পারেন। আর এগুলো অবশ্যই আমাদের কাজের ক্ষেত্রে প্রয়োজন পড়বে, আপাতত এগুলো জেনে রাখেন। দেন আছে পেজের এক্সপেরিয়েন্স, পেজটা কি কোর ওয়েব ভাইটালসের যে কাজগুলো, HTTPS এর যে ডাটাটা আছে এটা গুড, কোনো ইস্যুজ নাই। এখানে কোর ওয়েব ভাইটালসের কোনো ডাটা এখানে দেখাচ্ছে না। আমরা কোর ওয়েব ভাইটালস নিয়ে কাজ করব যে সময়, সে সময় আপনারা জানতে পারবেন। এইটা কোর ওয়েব ভাইটালস নামক আলাদা একটা পেজই আছে, আলাদা একটা অপশনই আছে, সরি। দেন ব্রেড কামস, সাইট লিঙ্কস, সার্চ বক্স, মোটামুটি এইগুলোই আর কি। তো এখানে লিঙ্কসগুলো, কোন লিঙ্কগুলো টপ লিঙ্ক সাইট, কোনগুলো, কোন সাইটগুলো, কোন লিঙ্কগুলো টপে পজিশন করতেছে, কোনগুলো আপনার কম্পিটিটর, এগুলো মেইনলি এখান থেকে মোটামুটি একটা আইডিয়া নিতে পারেন এই সার্চ কনসোলের মাধ্যমে। তো চলুন আমরা এখন দেখে নেওয়া যাক, দেখে নেই আর কি কীভাবে আমরা আমাদের ধরুন এই একটা ওয়েবসাইট, এইখানে আমরা সম্পূর্ণ একটা এই ওয়েবসাইটটাকে আমরা কিভাবে গুগলের সার্চ কনসোলের আন্ডারে আমরা এটাকে অ্যাড করব। তো যেহেতু আমার অলরেডি ক্রিয়েট করা আছে, আমরা একটা নতুন গুগল আইডি দিয়ে এখানে চলে যাব। আপনাদের সামনে এইরকম একটা ইউজার প্যানেল বা এরকম কিছু একটা থাকবে। আপনি ঠিক লক্ষ্য করবেন, আমার যেহেতু আগে থেকে ক্রিয়েট করাই ছিল, উইন্ডোটা একটু চেঞ্জ থাকতে পারে। আপনারা লক্ষ্য করবেন হাতের বাম দিকে অ্যাড প্রপার্টি নামের একটা অপশন আছে, এইটাতে ক্লিক করবেন, দেন ক্লিক করবেন অ্যাড প্রপার্টি। দেন আছে এইখানে ইউআরএল এর প্রিফিক্স, এইখানে ইউআরএল প্রিফিক্সটা আপনারা সিলেক্ট করবেন এবং আপনাদের যে ওয়েবসাইটটাকে কানেক্ট করতে যাচ্ছেন গুগলের সার্চ কনসোলের সাথে, এইটাকে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, দেন কন্টিনিউতে ক্লিক করবেন। এটা এখানে ভেরিফাই হতে একটু টাইম নেবে। দেন একটা জাস্ট সিম্পল একটা 1 2 3 or 2 মিনিটের একটা কাজ, সিম্পল একটা প্রসেস আছে, এইটা করে ফেলার সাথে সাথেই দেখবেন এখানে কাজ হয়ে যাবে। দেন আপনারা এইটা ডাউনলোড করেও কাজ করতে পারেন, একটু নিচে গিয়ে আরও কিছু কাজ আছে, এইগুলো চাইলেও করতে পারেন। আপনারা সিম্পলি এখানে HTML ট্যাগ দিয়ে আমরা দেখিয়ে দিব কীভাবে করা যায় আর কি। এইখানে সিম্পলি এই যে HTML ট্যাগ আছে না, এটাকে আপনারা এক্সপান্ড করবেন। এখানে যে কোনো একটা অপশন আপনারা সিলেক্ট করলে যে কোনো একটা মেথড দিয়ে আপনারা কাজ করতে পারেন। আমরা সবচেয়ে সিম্পল একটা যে মেথডটা আছে এইটাকে আমরা কাজ করব, এইটা নিয়েই। এই যে দেখতে পাচ্ছেন ওরা বলেই দিচ্ছে কপি দ্য মেটা বিলো, এইটাকে কপি করতে বলতেছে এবং একটা বলতেছে আপনার সাইটের হেড অপশনে বসাতে আর কি। মানে বডি সেকশন যেটা আছে সম্পূর্ণ সাইটের বডি এর আগে হেডের আন্ডারে এইগুলোকে কপি করার পর জাস্ট ক্লিক করে এন্টার করে সেভ করে দেওয়ার পর ভেরিফাইতে ক্লিক করলে এটা ভেরিফাই হয়ে যাবে। তো আপনার সাইটে চলে যাওয়ার পর আপনি সাইটের যে হেডার অপশন বা হেড অপশন যেটা আছে, হেড অপশন সম্পূর্ণ সাইটের বডি এর উপর, মানে সম্পূর্ণ ওয়েবসাইটের মগজের মধ্যে এটা রাখার কথা বলতেছে। তো এটা আপনি কিভাবে পাবেন? এই জন্য সিম্পল, আপনারা কিন্তু চাইলে এখান থেকে একটু জটিলভাবে কোড স্নিপেট থেকে চলে যেতে পারেন। আপনারা সিম্পলি আপনাদেরকে একটা দেখিয়ে দেই। এখান থেকে এড নিউ প্লাগইনে ক্লিক করবেন, এখানে একটা কোড স্নিপেট লিখবেন, কোড স্নিপেট লেখার পর এখানে দেখতেছেন ডব্লিউপি কোড, ইনসার্ট কোড হেডার, এইরকম একটা ডব্লিউপি কোডের একটা প্লাগইন আছে। এটাকে জাস্ট সিম্পলি ইনস্টল এবং অ্যাক্টিভেট করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, জাস্ট আমি এটাকে আপডেট দিয়ে দিলাম। এটা দেখতে পারতেছেন ইনস্টল এবং অ্যাক্টিভেট করার পর এখানে হাতের লেফট সাইডে দেখবেন, ইনস্টল এবং অ্যাক্টিভেট করার পর হাতের লেফট সাইডে দেখবেন এইরকম একটা অপশন আপনারা পেয়ে যাবেন, কোড স্নিপেট লেখা একটা অপশন আপনারা পেয়ে যাবেন ড্যাশবোর্ডে। তো এখানে ড্যাশবোর্ডে পেয়ে যাওয়ার পর আমরা এইটাতে ক্লিক করব সিম্পলি, দেন আমরা দেখব পরবর্তী অপশনে। এইখানে এড স্নিপেটের আন্ডারে আমরা যে সময় এড স্নিপেট, এখানে হেডার অ্যান্ড ফুটার যে লেখাটা আছে, এই হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করব। হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন হেডার আছে লেখা, এখানে আছে বডি লেখা, এখানে ফুটার লেখা। তো সিম্পলি আমরা যে গুগলের যে এই যে দেখতে পাচ্ছেন গুগলের এই যে হেড, এইটাকে কপি করে এই যে হেডটা আছে না, এইখানে নিয়ে আমরা এইখানে একটু বটমে যাব। আপনাদের এখানে কিছু নাও থাকতে পারে, জাস্ট এখানে ব্ল্যাঙ্ক থাকলে ব্ল্যাঙ্কের মধ্যে আপনি যে এটা কপি করে এনেছেন এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। জাস্ট সিম্পলি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেওয়ার পর সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। কপিকৃত যে ইউআরএলটা নিয়ে আসছিলেন, কোডটা নিয়ে আসছিলেন, এটাকে আপনি কপি করে এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন, দেন এখানে আসবেন। এখানে আসার পর এইখানে জাস্ট ভেরিফাইতে ক্লিক করবেন, যেটা HTML ট্যাগ দিয়ে ভেরিফাই করেছেন, এটাকে আপনি জাস্ট সিম্পলি ভেরিফাইতে ক্লিক করবেন।
দেখতে পারতেছেন খুবই সহজে কিছুক্ষণের মধ্যেই এটা ওনারশিপ দেখতে পারতেছেন ভেরিফাইড হয়ে গেছে। আমরা ডানে ক্লিক করতে পারি, গো টু প্রপার্টি এটাতেও ক্লিক করতে পারি। তো দেখবেন এখানে সিলেক্ট করলে এখানে এইটা কিন্তু আপনার প্রপার্টি হিসেবে মোটামুটি আপনাকে একটা রেজাল্টও দিয়ে দিয়েছে। এ পর্যন্ত মোটামুটি এটা কিন্তু আপনারা সিম্পলি সেট আপ করে ফেলতে পারলেন আর কি। তো আপাতত সার্চ কনসোলের এই যে কাজগুলো আছে আমরা করে ফেলেছি। আমাদের তার পরবর্তী যে কাজটা আছে আমরা দেখি আমাদের এই ডক ফাইলে চলে যাব। ডক ফাইলে চলে যাওয়ার পর আমাদের পরবর্তী কাজটা হলো আমাদের যে কাজ আই থিঙ্ক এটা হলো গুগল অ্যানালাইটিক্সটা সেট আপ করা। তো গুগল অ্যানালাইটিক্স সেট আপের জন্য আমরা চলে যাব নতুন একটা ট্যাবে, দেন আমরা লিখব গুগল অ্যানালাইটিক্স, লিখে এন্টারে ক্লিক করব। দেন এইখানে দেখতে পারতেছেন এই যে developersgoogle.com অ্যানালাইটিক্স যেটা আছে এইখানে ক্লিক করব গুগল অ্যানালাইটিক্সে। দেন আমরা গো টু অ্যানালাইটিক্স যে লেখাটা আছে এইখানে ক্লিক করব। তো এইখানে আমার আগে থেকেই কিছু একটা ওয়েবসাইট অ্যাড করা ছিল, সেইটার ডাটা এখানে দেখাচ্ছে। আপাতত আপনাদেরকে আমি দেখাই। এখানে মেইনলি এই যে ওয়েবসাইট এইটারই আমাদের এখানে অ্যানালাইটিক্সে অ্যাড করা আছে, রিলোকেশন যেটা এইটা। আমরা অন্য একটা ওয়েবসাইটের জন্য দেখব কিভাবে অ্যাড করতে হয়। আপাতত এইটার যে ডাটা এইটা দেখাচ্ছে অ্যানালাইটিক্স আমাদেরকে কি কি প্রদান করে না করে আমরা এইটা দেখি। অ্যানালাইটিক্স আপনাকে আপনার যে ইউজার আছে, যে ট্রাফিকটা আছে, এই ট্রাফিকের একটা বিস্তর আইডিয়া, ডিটেইল আইডিয়া আপনাকে দিবে। এই ট্রাফিক কোত্থেকে আসতেছে, এইটা নিউ ইউজার, অ্যাক্টিভ ইউজার কতজন আছে, নিউ ইউজার কতজন, ইভেন্ট কাউন্ট প্রতিজন কতবার আসতেছে না আসতেছে, কি ইভেন্টস না, মানে এইগুলো সম্পূর্ণ একটা ডাটা আপনাকে প্রোভাইড করবে। সম্পূর্ণ ডাটা আমরা যে সময় এগুলো নিয়ে স্টেপ বাই স্টেপ মানে আলাদা আলাদা করে ক্লাস করব, সেই সময় আমরা আরেকটু বিস্তারিত জানবো। আপাতত আপনি জেনে রাখেন আর কি, আজকের ক্লাসে যেহেতু দেখাচ্ছি কিভাবে এটা সেট করতে হয়, সেট আপ করবেন ইজিলি আপনার ওয়েবসাইটের সাথে। আপাতত এইটাই দেখেন। তো আপাতত জাস্ট আপনাদেরকে যদি বুঝাই, এইটা থেকে আপনি আপনার ইউজারের, এই ওয়েবসাইটের ক্ষেত্রে ইউজারের যে রিপোর্টগুলো আছে, ইউজার অ্যাক্টিভ ইউজার কতজন আছে, এভারেজ এঙ্গেজমেন্ট, মানে প্রতিজন ইউজার আসার পর আপনার এই ওয়েবসাইটে কত সময় ধরে থাকতেছে, নিউ ইউজার হিসেবে কতজন আসতেছে, ডিরেক্ট কতজন আসতেছে, অর্গানিক সার্চে কতজন আসতেছে, এই যে কোন দেশের ইউজাররা বেশি, এইগুলো সম্পূর্ণ আপনার এই যে ওয়েবসাইটের সম্পূর্ণ ডাটা কোন দেশ থেকে আসতেছে না আসতেছে সব কিছু এখানে শো করবে গুগল অ্যানালাইটিক্সের আন্ডারে। সো চলুন আমরা যেহেতু নতুন একটা ওয়েবসাইটের জন্য কাজ করব, আমরা নতুন একটা ওয়েবসাইট এখানে নতুন একটা ওয়েবসাইটে অ্যাড করে নিই। যেহেতু এইটাতে অলরেডি অ্যাড করা আছে, আপনাদেরকে বুঝালে আপনারা বুঝবেন না, দ্যাটস ওয়াই আমরা নতুন একটা ওয়েবসাইটে চলে যাব। এখান থেকে এই নতুন আরেকটা ওয়েবসাইটে আমরা জাস্ট লগ ইন করবো। লগ ইন করে ফেললাম। তো এই ওয়েবসাইটে ধরুন আমরা এই ওয়েবসাইটের আন্ডারে এই ওয়েবসাইটটাকে আমরা গুগল অ্যানালাইটিক্সে অ্যাড করব। জাস্ট সিম্পলি এখান থেকে অ্যানালাইটিক্সের পাশে দেখতে পারতেছেন আপনাদের কাছে কিন্তু এইরকম উইন্ডো থাকবে না, যেহেতু আপনারা নতুন করতেছেন। এইখানে জাস্ট এই যে ড্রপ ডাউন এইখানে থাকবে লেখা, জাস্ট আপনি এখান থেকে অ্যাড নিউ ক্লিক করতে পারেন। এখান থেকে ফেভারিট, রিসেন্ট এগুলো অ্যাড করতে পারেন। এখান থেকে নতুন একটা প্রপার্টি অ্যাড করতে পারেন এখান থেকে, অথবা আপনি এখানে হোমের আন্ডারে গিয়ে অ্যাডমিনের আন্ডারে গিয়েও চাইলে এইগুলো সেট করতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় দেখিয়ে দেই আপনাদেরকে, যে এই যে এখানে দেখতে পারতেছেন অ্যাডমিন প্যানেলের আন্ডারে চলে যাওয়ার পর এইখানে কিন্তু প্রপার্টি এর ডিটেলস, এই প্রপার্টিকে ম্যানেজ করতে পারবে না পারবে, এই যে অ্যাক্সেস ম্যানেজমেন্ট আছে না, এখানে ক্লিক করে আপনি আপনার যে ক্লায়েন্ট থাকবে, ক্লায়েন্টের মেইল দিয়ে ক্লায়েন্টকে এই সম্পূর্ণ রিপোর্টগুলো দেখার জন্য যে অ্যাক্সেসটা প্রয়োজন, আপনি চাইলে এখান থেকে ওনাকে অ্যাক্সেসটা দিয়ে দিতে পারবেন। তো এইখান থেকে মোটামুটি আমরা এই যে অ্যাডমিন প্যানেলের কাজটা দেখলাম। এখান থেকে ডাটা কালেক্ট করতে পারবেন, ডাটা যেগুলো পেয়েছেন এগুলোকে ইম্পোর্ট করতে পারবেন, ডাটা রিটেনশন সব কিছুর এইখান থেকে করতে পারবেন অ্যাডমিন প্যানেলের আন্ডারে গিয়ে। তো আপাতত আমাদের এইখানে কিছু প্রয়োজন নেই। এইখান থেকে আমরা অ্যাডমিন এই সেটিংসে গিয়ার আইকনে ক্লিক করার পর এখানে ক্রিয়েট লেখা দেখতে পাচ্ছেন, ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েট নতুন প্রপার্টিতে ক্লিক করবেন, যেহেতু আমরা নতুন একটা প্রপার্টি হিসাবে এখানে নতুন একটা ওয়েবসাইটকে আমরা এখানে অ্যাড করতে চাচ্ছি। এই ওয়েবসাইটটাকে আমরা সিম্পলি অ্যানালাইটিক্সের আন্ডারে যেহেতু অ্যাড করব, আমরা এই ওয়েবসাইটের ধরুন এটা স্টোরের নামটা হলো
প্রভিশন স্টোর সিম্পলি দিলাম। এটা যে কান্ট্রি আপনার ক্লায়েন্ট যে কান্ট্রি থাকবে অথবা এই ওয়েবসাইটটা যেই কান্ট্রি বেসড হবে মেইনলি এই কান্ট্রির নাম দিয়ে দিবেন, দেন এই কান্ট্রির কারেন্সি যেটা আছে এটা দিয়ে দিবেন। আমরা এখান থেকে বাংলাদেশও সিলেক্ট করতে পারি চাইলে, দেন আমরা নেক্সটে ক্লিক করব। বিজনেসের এইগুলো ডিটেল দিয়ে দিবেন, মোটামুটি আমরা মিডিয়াম দিলাম। ভেরি লার্জ এখানে ক্যাটাগরি দিব আমরা ই কমার্স ক্যাটাগরি নাই। আমরা যদি একটু দেখি এখান থেকে একটা ক্যাটাগরি আপনারা দিয়ে দিবেন যেটা আপনাদের ওয়েবসাইটের সাথে সামঞ্জস্যপূর্ণ আর কি। সিম্পলি আমরা এটাকে শপিং দিয়ে দিলাম, দেন এটাকে নেক্সটে ক্লিক করলাম। বিজনেসের অবজেক্টিভ এখানে সবগুলোই আমরা ক্লিক করব, টিকমার্ক দিয়ে দিব, দেন আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর জাস্ট সিম্পলি কয়েকটা স্টেপে আমরা এটাকে অ্যাড করে নিব। এখানে আমরা চাচ্ছি এটা ওয়েব ভার্সন, মানে এটা তো যেহেতু ওয়েবসাইট, ওয়েব ভার্সনে আমরা এটাকে অ্যাড করতে চাচ্ছি। ওয়েবে ক্লিক করলাম, দেন আমাদের ওয়েবসাইটের ইউআরএল বলতেছে দেওয়ার জন্য আমরা ওই ওয়েবসাইটের ইউআরএলটা দিব, সম্পূর্ণটা না কিন্তু। এখানে HTTPS এর পর এইটাকে দিয়ে দিব, এইটা কেটে দিব। HTTPS না যেহেতু আমার এইটা, আপনারা আপনাদের এখানে কিন্তু অবশ্যই অ্যানালাইটিক্সে দেখবেন, অ্যানালাইটিক্সে অ্যাড করার আগে অবশ্যই এখানে দেখবেন এটা যেন সাইটটা যেন SSL সিকিউরড হয়, কানেকশন যাতে সিকিউর হয়। আমার এইটা যেহেতু জাস্ট ডেমো ওয়েবসাইট, এটাকে আমরা HTTP দিয়ে দিচ্ছি আর কি। দেন ওয়েবসাইটের নাম, স্ট্রিমের নাম আপনারা অবশ্যই মেক শিওর করবেন এটা যেন HTTPS মানে SSL সিকিউর সার্টিফাইড যেন থাকে। প্রভিশন স্টোরের নাম দিয়ে দিবেন, দেন ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এটা একটু সময় নেবে। দেন দেখতে পারতেছেন অ্যাড স্ট্রিম, এখানে এইটাতে অ্যাড করবেন। এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর বলতেছে একটা ম্যানুয়ালি এটাকে ইনস্টল করতে। সিম্পলি সেম এজ আগেরটার মতো এইটাকেও ওয়েবসাইটের হেডের মধ্যে রাখতে হবে। তো এই জন্য আপনাদেরকে এখানে ভালোই হলো, এটা নিউ একটা প্লাগইন আপনারা হেড করবেন। বিভিন্ন ধরনের প্লাগইন আছে এইখানে আপনার ওয়েবসাইটের হেডের মধ্যে রাখার জন্য। এলিমেন্ট জাস্ট হেডার ফুটার যদি আপনি লিখেন, হেডার ফুটার লিখে যদি এন্টার দেন, আগে যেটা বলেছিলাম কোড স্নিপেট লিখলেও পাবেন। এই যে দেখতে পাচ্ছেন WP কোড। আপনারা আপাতত বা যে কোনো সময় যে কোনো একটা প্লাগইন নিয়ে কাজ করতে পারেন। আমরা এই প্লাগইনটা নিয়ে দেখালাম। WP কোড যেটা আছে এইটা হেডার ফুটার ইনসার্টার, তো এটাকে আমরা ক্লিক করলাম। ইনস্টল করার পর অ্যাক্টিভেট করে ফেললাম। এখানে কোড স্নিপেট হিসেবে হেডার ফুটারে আমরা চলে যাব। হেডার ফুটারে ক্লিক করলাম, যেহেতু আমরা এটা হেডের মধ্যে রাখবো, তো আমরা এই যে হেডারের মধ্যে হেড, এই যে দেখতে পাচ্ছেন দিস স্ক্রিপ্টস উইল বি প্রিন্টেড ইন দ্য হেড সেকশন। তো বলতেছে এই যে সেকশনটা আছে এইটা হেড সেকশনে কাজ করবে। তো আমরা সিম্পলি এইটা আমাদেরকে বলেই দিচ্ছে ম্যানুয়ালি ইনস্টলের জন্য আমরা এটাকে কপি করব এবং হেডের মধ্যে নিয়ে যাব। হেডের মধ্যে এটাকে জাস্ট সিম্পলি Ctrl+V দিয়ে পেস্ট করার পর সেভ চেঞ্জেসে ক্লিক করব এবং এই দিকে এসে এইটাকে টেস্ট ইনস্টলেশনে ক্লিক করব। তো মোটামুটি কিছু সময়ের মধ্যে দেখতে পাচ্ছি এখানে কি দেখাচ্ছে ইমেল ইনস্ট্রাকশন। আমরা ইমেইলে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিব। এখানে রিটেস্টে ক্লিক করব। এটা আমরা যদি এইখানে এসে একটা রিলোড দিয়ে দেই, আমরা এটাকে একটু ক্লোজ করলাম। হ্যাঁ, এখানে হয়ে গেছে, জাস্ট সিম্পলি সাকসেসফুলি হয়ে গেছে। যদি আমরা আমাদের মেইল চেক করি, মেইলের মধ্যে দেখতেছি এখানে ট্যাগ ম্যানেজার এখানে দেখতে পারতেছে ম্যানুয়ালি ইউজারের জন্য। আচ্ছা, এটা অনেক সময় একটু প্রবলেম করে, দেখতে পারতেছেন এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। এইখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। ইফ ইউ ইনস্টল টেক্স মোর দেন 40 আওয়ার্স মেক শিওর দ্যাট সেটা কারেক্টলি সেট আপের জন্য একটু ওয়েব স্ট্রিমের জন্য অ্যাড করতেছে। তো প্রবলেম নেই, আমাদের এইখানে কিন্তু স্ট্রিম আইডি হিসাবে এইখানে দেখতে পারতেছেন এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে জাস্ট সিম্পলি প্রবলেম দেখাচ্ছিল। আমরা জাস্ট এখানে যদি একটু সময় ওয়েট করি, অনেক সময় একটু ওয়েট করার জন্য বলে, যদি একটু সময় আমরা ওয়েট করি, জাস্ট নেক্সটে ক্লিক করি, কন্টিনিউ টু হোম। এখানে বলতেছে ডাটা কালেকশনটা একটু পেন্ডিংয়ে আছে, একটু সময় নেবে এইটা।
এটা 48 আওয়ারের মতো টাইম নেবে এখন নিউ একটা ওদের রুল অনুযায়ী। এই দেখা যায় 10-15 মিনিটের মধ্যেই হয়ে যায়। তো আপনারা একটু ওয়েট করে দেখবেন, যেই সময় হয়ে যায় এইটা অ্যানালাইটিক্সটা এরকমই সেট আপ হয়ে যায় আর কি। তো আমরা সাকসেসফুলি গুগল সার্চ কনসোল এবং অ্যানালাইটিক্স কিভাবে অ্যাড করতে হয় না হয় আমরা সিম্পলি দেখে ফেললাম। এই যে দেখতে পাচ্ছেন আপনার এইখানে, যদি দেখতে চান আপনারা একটু যদি এখন মেক শিওর হতে চান কি আপনাদের এইটা কি আসলেই এড হয়েছে কি না, আমার কথা সঠিক কি না, এখানে অল অ্যাকাউন্টসের আন্ডারে এখানে যদি যান, এই যে দেখতে পাচ্ছেন প্রভিশন স্টোর ট্রাস্টেড রিলেশন আন্ডারে এখানে প্রভিশন স্টোর নামে আমরা যেটি ক্রিয়েট করেছিলাম এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এটা একটু টাইম নেবে এখানে সকল ডাটা নিয়ে আসতে আর কি। তো আমরা সাকসেসফুলি এখান থেকে দেখতে পারতেছি আমাদের যে কাজ ছিল আজকের 2টা কাজ কমপ্লিট করে ফেলেছি সাকসেসফুলি। ট্যাগ ম্যানেজার অ্যানালিটিক্স এবং গুগল সার্চ কনসোল সেট আপ করা সম্পূর্ণ শেষ। দেন আছে সাইট ম্যাপ কীভাবে ক্রিয়েট করতে হয়, robots.txt, স্কিমা ওআরজি এইগুলো কিভাবে কাজ করতে হয়, কিভাবে সেট করতে হয়। সো এইগুলো একদম সিম্পল, কিভাবে সেট করাটা একদম সিম্পল, এবং এইগুলো কোনটার কাজ কি না কি এগুলো গত পর্বে বলেছিলাম। একজন ভাই আজকে কোয়েশ্চন করেছে আমাকে ক্যানোনিক্যাল ট্যাগটার কাজ কি। ক্যানোনিক্যাল ট্যাগের কাজ হলো ভাইয়া ডুপ্লিকেশনটা এড়ানো। মানে আপনি আপনার ওয়েবসাইটে, আমি গত পর্বে বলেছিলাম আজকে আবারও বলতেছি, গত পর্বে যেহেতু বলেছিলাম যে ক্যানোনিক্যাল ট্যাগ হলো এমন একটা, আপনি ওয়েবসাইটকে এমন একটা ইউআরএল দিয়ে দিবেন, গুগলকে এমন একটা ইউআরএল এর কথা বলে দিবেন যে এই ওয়েবসাইট থেকে এই ইউআরএলটা জাস্ট আমি একজন ইউজ করতেছি, এটা যদি ডুপ্লিকেশন এই ইউআরএলটা এই টপিক নিয়ে আরও কেউ কথা বলে এইটা যেন ডুপ্লিকেট না হয়, এইটার জন্য এইটাই পারফেক্ট, আর কোনটার জন্য না হয়। এটা এই ডুপ্লিকেশনটা এড়ানোর জন্য ক্যানোনিক্যাল ট্যাগটা ইউজ করা হয়। সিম্পলি বলে দিলাম ভাইয়া। তো এই সাইট ম্যাপ কীভাবে সেট আপ করতে হয়, robots.txt, ক্যানোনিক্যাল ট্যাগ, স্কিমা ওআরজি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যেহেতু কাজ করতেছি সব কিছু একসাথেই দেখিয়ে দেবো আজকে। আপনারা ড্যাশবোর্ডে চলে যাবেন এবং প্লাগইনসের আন্ডার থেকে একটা নতুন প্লাগইন অ্যাড করবেন, যেটা আমরা অন পেজের ক্ষেত্রেও করেছিলাম। তো আপনারা সিম্পলি র্যাঙ্ক ম্যাথ লিখবেন, র্যাঙ্ক ম্যাথ লিখে একটা এন্টারে ক্লিক করবেন। র্যাঙ্ক ম্যাথ লিখে এন্টারে ক্লিক করার পর ইনস্টল নাওতে ক্লিক করবেন, দেন অ্যাক্টিভেট করে নেবেন। র্যাঙ্ক ম্যাথ যে প্লাগইনটা আছে এটা এসইও এর ক্ষেত্রে খুবই হেল্পফুল, এবং এইটার সাহায্যে কিন্তু এইটার সেট আপ উইজার্ডের সেট আপ করার ক্ষেত্রে আমরা মোটামুটি খুবই সিম্পলি এটা কিন্তু আমরা কাজ করে ফেলি। এইটার সাহায্যে কিন্তু অনেক কাজ অটোমেটিক্যালি হয়ে যায় আর কি। আপনারা আপনাদের অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে পারেন, এটাকে স্কিপও করতে পারেন চাইলে। দেন দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদেরকে সেট আপ একটা উইজার্ড দিয়ে দিবে, এখানে স্টার্ট উইজার্ডে ক্লিক করবো, অ্যাডভান্সে দিয়ে দিলাম। এটা আপনার পার্সোনাল ব্লগ নাকি এটাকে সিলেক্ট করে দিবেন। আপনারা আপনার এই যে স্টোরটা, এই ওয়েবসাইটটা কোন ক্যাটাগরির আন্ডারে পড়ে এইটা দিয়ে দিলেন। দেন কোন অর্গানাইজেশন, মোটামুটি এইগুলোর আপনারা জানেনই কোনটা কি। ওয়েবসাইটের নাম দিবেন, এইটার অল্টারনেটিভ নাম কি এটা দিয়ে দিতে পারেন, সোর্স ফর ট্রাস্টেড শপ জাস্ট লিখে দিলেন। এগুলো কিন্তু আপনারা জানেনই। সাইটের একটা লোগো দিবেন, সাইটের একটা সোশ্যাল শেয়ার ইমেজ দিবেন, এইরকম একটা ডাইমেনশনের আর কি। দেন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। দেন আপনাদেরকে এইগুলো জাস্ট সিম্পলি দেখাচ্ছি, কারণ এগুলো বিস্তারিত আলোচনা আমরা অন পেজেও করেছিলাম। এখন এখানে র্যাঙ্ক ম্যাথ অ্যাকাউন্টে আপাতত আমরা চাচ্ছি না কানেক্ট করাতে, এটা প্রয়োজন নেই। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। দেন দেখতে পারতেছেন সাইট ম্যাপস নামের একটা অপশন আসতেছে। এখানে দেখেন আমরা দেখতে পারতেছি সাইট ম্যাপ। গত পর্বে আমরা বলেছিলাম সাইট ম্যাপ কি, গত পর্বে কিন্তু আমরা আলোচনা করেছিলাম সাইট ম্যাপ কি। এখন আজকের পর্বে দেখতেছি আমরা কিভাবে সাইট ম্যাপটা সেট করতে হয়। আমরা জাস্ট সিম্পলি র্যাঙ্ক ম্যাথ যে প্লাগইনটা আছে এইটা ইনস্টল করার মাধ্যমে এখানে দেখতেই পারতেছেন সাইট ম্যাপ, আপনার এই যে ওয়েবসাইটের যে ম্যাপটা আছে, ডিরেকশনটা আছে, যাতায়াত রাস্তা আছে, এটাকে গুগলকে বলার জন্য যে সাইট ম্যাপ প্রয়োজন, এটা অটোমেটিক্যালি কিন্তু আমরা সেট আপ উইজার্ডের মাধ্যমে, এই যে র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে আমরা যে সময় এইটাকে র্যাঙ্ক ম্যাথের মধ্যে সাইট ম্যাপ, এখানে এইগুলো কোন সাইট ম্যাপের আন্ডারে আপনি কোন কোন ক্যাটাগরি রাখতে চান, কোর্সের ক্যাটাগরি যদি থাকে আপনার ওয়েবসাইটে এগুলো রাখতে পারবেন আপনি। কোর্স, কুইজেস এগুলো আবার যেহেতু আমাদের ওয়েবসাইটে নাই এগুলোকে রাখবো না আমাদের সাইট ম্যাপের আন্ডারে। আর যদি এইগুলো থাকে আপনারা এগুলো টিকমার্ক দিয়ে দিবেন। আপাতত এইগুলো সাইট ম্যাপ, এই যে সাইট ম্যাপে সব কিছু দিয়ে দেওয়ার পর আপনারা কিন্তু আপনাদের নিড অনুযায়ী, আপনাদের ওয়েবসাইটের গোল অনুযায়ী এইগুলোকে টিক আনটিক করে দিবেন। দেন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সাইট ম্যাপ কিন্তু অটোমেটিক্যালি এই প্লাগইনের সাহায্যে কিন্তু সেটা
মোটামুটি সেট আপ হয়ে যাবে। কিভাবে সেট আপ হয় বা হয়েছে কি না এগুলো আমরা দেখে ফেলবো নেক্সট, মানে একটু পরেই টেস্ট করতে পারবো আমরা অবশ্যই। দেন আমরা এইটাকে নফলো এক্সটার্নাল লিঙ্কস যেটা আছে এইটাকে আমরা চাইলে নফলো দিয়ে দিতে পারি। আপাতত এটাকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। আমাদের ওয়েবসাইট এইখানে মানে র্যাঙ্ক ম্যাথটা সেট আপ করা কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা এখানে রিটার্ন টু ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর যেহেতু আমরা প্রথমে দেখতেছি আমাদের প্রথম কাজ হলো সাইট ম্যাপটা এইখানে ইনস্টল হয়েছে কি না। আমরা সিম্পলি আমাদের এই যে এখানে আমাদের ইউআরএলটা কপি করব .com পর্যন্ত। .com পর্যন্ত কপি করার পর সাইট সাইট map.xml, যদি আমরা sitemap.xml লিখে এন্টারে ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন আমরা মাত্র যে কাজটা করেছি সেটআপ উইজারের মাধ্যমে র্যাঙ্ক ম্যাথ প্লাগইনের সাহায্যে এইটা কিন্তু আপনার ওয়েবসাইটের মধ্যে সাইট ম্যাপটা কিন্তু সেট আপ হয়ে গেছে। এখানে কিন্তু সিম্পলি সাইট ম্যাপটা সেট আপ হয়ে গেছে এবং দেখতেছে এখানে 3টা সাইট ম্যাপ দেখাচ্ছে। এইটা পেজের সাইট ম্যাপ আমরা যেগুলো সিলেক্ট করে দিয়েছিলাম, পোস্টের সাইট ম্যাপ এবং ক্যাটাগরি সাইট ম্যাপ হিসেবে এইটা কিন্তু সেট হয়ে গেছে। তো আপনি এইটাকে জাস্ট সিম্পলি স্ক্রিনশট নিয়ে আপনার ক্লায়েন্টকে দেখিয়ে দিতে পারেন, তোমার ওয়েবসাইটে সাইট ম্যাপ ছিল না, আমি এটাকে ইনস্টল করে দিয়েছি। আপনার কিন্তু হাতের কয়েকটা কাজের মাধ্যমে আপনি কিন্তু জাস্ট কয়েকটা ক্লিকের মাধ্যমে সাইট ম্যাপটা কিন্তু আপনি একটা জাস্ট সিম্পল বলা যায় প্লাগইন ইনস্টলের মাধ্যমে সাইট ম্যাপটা করে ফেলেছেন। আরেকটু অবাক হবেন, দেখবেন এই ওয়েবসাইটটা আপনাদেরকে আগে দেখালে ভালো ছিল, আপনারা পার্থক্যটা বুঝতে পারতেন যদি আমি আরেকটা ওয়েবসাইটে দেখি, website.silentposition। আচ্ছা, আমার এইটা হলো আমার একটা ওয়েবসাইট, ডেমো ওয়েবসাইট আর কি, এটা ধরুন ভাঙাচোরা। এটার পাশে যদি আমরা robot.txt লিখে এন্টারে ক্লিক করি, দেখেন এখানে এইটাতে কিন্তু আমরা র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল করেছিলাম আগে। দ্যাটস ওয়াই এখানে robot.txt যেটা আছে এটা কিন্তু এখানে ইনস্টল হয়ে গেছে। তো আপনাদেরকে এইটার ডিফারেন্সটা আমি বুঝাতে পারবো না। তো আপনারা আপাতত জেনে রাখেন যে robot.txt যে ফাইলটা আছে এইটা খুবই প্রয়োজন রোবট পড়ার জন্য। আপনার ওয়েবসাইটে robot.txt ফাইল আছে কি না, আপনি আপনার সাইটে অ্যাড হয়েছে কি না এইটা দেখার জন্য আপনি জাস্ট সিম্পলি এইখানে এই যে .com এর পর আপনার ইউআরএল .com এর পর robots.txt লিখে এন্টারে ক্লিক করবেন। দেখতে পারবেন এখানে এইরকম একটা লেখা চলে আসতেছে, এই যে লেখাগুলো চলে আসতেছে দেখতে পারতেছেন। ইউজার এজেন্ট মানে এখানে স্টার দিয়ে বোঝানো হচ্ছে সকল, এই যে স্টার দিয়ে বোঝানো হয় সকল ধরনের যে সার্চ ইঞ্জিন আছে এইটাকে সে অ্যাকসেপ্ট করতেছে এবং এই যে রোবটটাকে সে বলতেছে তোমার যে সাইট ম্যাপটা আছে সাইট ম্যাপটা কিন্তু তোমার এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কে তুমি সাইট ম্যাপ পেয়ে যাবে। এইটা কিন্তু রোবট যে সময় পড়তে আসবে আপনার ওয়েবসাইটটাকে ক্রল করবে রোবট টেক্সটের মাধ্যমে, সে কিন্তু এটা বলে দিবে ডিসঅ্যালাউ ডব্লিউপি অ্যাডমিন যেটা আছে এটাকে ডিসঅ্যালাউ করো আর অ্যালাউ করো এই যে অ্যাডমিন এজেক্স পিএইচপি। এটা আপনাদের না বুঝলেও চলবে, এটা জাস্ট সিম্পলি বুঝে ফেলবেন। সাইট ম্যাপটা হয়ে এখানে ওরা বলে দিচ্ছে সাইট ম্যাপটা কোন লিঙ্কে পেয়ে যাবেন। এখানে বলতেছে ইউজার যারা আসতেছে ইউজারের এজেন্ট মানে এই ট্রাফিকগুলো সম্পূর্ণ সকল এই যে রোবটটা আছে রোবটটা বলে দিচ্ছে যে আপনার এই ওয়েবসাইটটা সকল ধরনের সার্চ ইঞ্জিনের জন্য ক্যাপাবল। তো এইটা সিম্পলি আপনারা বললেন এটা কিভাবে সেট হলো ভাইয়া, আপনাদেরকে বলি এটা সিম্পলি সেট হয়ে গেছে। আপনি এই যে র্যাঙ্ক ম্যাথস যে প্লাগইনটা আছে এইটা ইনস্টলের মাধ্যমেই এটা কিন্তু ইনস্টলের সাথে সাথে এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে আর কি, এটা সেট হয়ে গেছে। তারপর আমাদের যে প্রয়োজনটা ছিল ক্যানোনিক্যাল ট্যাগ, এটাও অলরেডি হয়ে গেছে কাজ। আমরা যদি দেখি এটা যদি আমরা নতুন কোনো একটা এখানে যদি দেখি এই সাইটের মধ্যে যদি আমরা পোস্টে যাই অল পোস্টে চলে যাওয়ার পর আমাদের জাস্ট 2টা টপিক বাকি আছে, ক্যানোনিক্যাল ট্যাগ আর স্কিমা। এই 2টা বোঝানোর সাথে সাথেই আমাদের আজকের পর্বটি ক্লোজ করে দিব। তো ক্যানোনিক্যাল ট্যাগটা কি বা কি এটার কাজ কি আপনাদেরকে আগেই বলেছি, ডুপ্লিকেশন এড়ানো। এখন বলতেছি ক্যানোনিক্যাল ট্যাগটা কিভাবে আপনারা পাবেন বা এটা কিভাবে সেট করে দিবেন। তো এটাও কাজ হয়ে গেছে আপনারা এই যে র্যাঙ্ক ম্যাথ এসইওটা ইনস্টল করার মাধ্যমেই। এবং আপনারা যে সময় যাবেন এখানে নতুন একটা পোস্ট বা যে কোনো যেটাকে আপনারা এসইও করতে যাবেন, সিম্পলি আমি একটা পোস্ট দিয়ে দেখাই। এখানে নতুন একটা পোস্টে এখানে ক্লিক করলাম
অ্যাড নিউ পোস্টে ক্লিক করলাম, এটা উইন্ডোটা লোড হতে একটু টাইম নিচ্ছে। হ্যাঁ, এখানে দেখতে পারতেছেন অ্যাড নিউ টাইটেল, এই পোস্টের নাম দিলাম হ্যালো ওয়ার্ল্ড। এরকম পোস্টটা একটু কিছু লিখলাম, ধরুন এরকম আমাদের একটা পোস্ট, এটাকে আমরা আমাদের মনের মতো করে একটা নিয়ে সব কিছু নিয়ে আমরা এইটাকে সিম্পলি এইটা রিসার্চে যাব না, কন্টেন্ট এআই আমাদের প্রয়োজন নেই। আমরা এইটাকে এডিট স্নিপেটে ক্লিক করে আমরা এটাকে ফোকাস কিওয়ার্ড হিসেবে ধরুন আমরা এটাকে হ্যালো ওয়ার্ল্ড লিখে আমরা এইটাকে এসইও করলাম, ধরুন আমরা এটাকে অন পেজ এসইও ক্লিক করলাম। দেন আপনারা এই যে এইখানে দেখতে পারতেছেন লেখা আছে এই যে অ্যাডভান্সে লেখার পর আপনার এই যে রোবটের যে মেটা, আপনি এইটাকে ইন্ডেক্স করে ফেলতেছেন চাচ্ছেন নাকি নো ইন্ডেক্সে রাখতে চাচ্ছেন, মানে আপনি এটাকে সেট করার পর পাবলিশ করার পর এটাকে ইন্ডেক্সে নিতে চাচ্ছেন নাকি নো ইন্ডেক্সে, এখানে এটাকে টিক করলে এটা চলে যাবে অটোমেটিক্যালি। আপনি যদি নো ইন্ডেক্স মানে আপনি পোস্ট করতে চাচ্ছেন কিন্তু এটাকে গুগলের কাছে সাবমিট করতে চাচ্ছেন না, আছে না থাকে না, মানে আপনি পোস্ট করে ড্রাফটে রাখতেছেন, এটাকে গুগলের কাছে এখনই সাবমিট করতে চাচ্ছেন না, তো এটাকে আপনি নো ইন্ডেক্সে রাখবেন। নো ফলো লিঙ্ক না ডু ফলো এগুলো আপনারা আস্তে আস্তে বুঝবেন। স্নিপেটটা ম্যাক্সিমাম কত না ম্যাক্সিমাম মিনিমাম কতগুলো না এইগুলোকে রেখে দিলেন। দেন এইখানে দেখতে পাচ্ছেন ক্যানোনিক্যাল ইউআরএল, এইটাই হলো ক্যানোনিক্যাল ট্যাগ। ক্যানোনিক্যাল ইউআরএল হলো এইটা, এই যে এইটার মেইন কাজ হলো আপনি এই যে ওয়েবসাইটটা কাজ করতেছেন, এই যে পোস্টটা নিয়ে আপনি কাজ করতেছেন, এই পোস্টটা পাবলিশ হওয়ার পর অটোমেটিক্যালি যে লিঙ্কটা পাবে সেটা একটাই লিঙ্ক হবে, এই লিঙ্কটা যেন ডুপ্লিকেট না হয়, এটাই ক্যানোনিক্যাল ইউআরএল হিসেবে সেট করে দিবেন আর কি। আপনি চাইলে এখানে পাবলিশ করার পর এটাকে ম্যানুয়ালিও আপনি ক্যানোনিক্যাল ইউআরএল হিসেবে এটা এখানে সেট করে দিতে পারেন। এটা হলো আপনার এই যে ভিউ পোস্টে যদি যান, আপনার এই পোস্টের এইটা হলো লিঙ্ক সম্পূর্ণ, এইটাকে কপি করবেন। দেন আপনি যদি এখানে আসেন, এখানে ক্যানোনিক্যাল ইউআরএল হিসাবে আপনি চাইলে এটাকে ম্যানুয়ালিও দিতে পারেন। এইটা র্যাঙ্ক ম্যাথ এসইও কিন্তু মোটামুটি এইটাকে অটোমেটিক্যালি জেনারেট করে নেয়, তো আপনাদেরকে আবার করতে হবে না। তাও আপনারা ম্যানুয়াল যদি চেক দিতে চান এখান থেকে ক্যানোনিক্যাল ইউআরএলটা সেট করে দিতে পারেন। তো আমরা বুঝে ফেললাম কীভাবে ক্যানোনিক্যাল ট্যাগটা ক্যানোনিক্যাল ইউআরএলটা সেট করতে হয় আর কি। দেন আমরা পরবর্তী চলে যাব schema.org। এইটা যে আপনি যে পোস্টটা করতেছেন এইটা কি ধরনের পোস্ট করতেছেন, আর্টিকেল নাকি কোর্সের কোনো পোস্ট, এইটাকে নাকি এটা কোনো কোয়েশ্চন আনসার, এটা স্কিমা জেনারেট করতে পারবেন আপনি। এখান থেকে স্কিমা জেনারেটরে ক্লিক করলেন, এই যে আপনি এটা কোর্স বিষয়ক কন্টেন্ট লিখলেন নাকি কোনো ইভেন্ট বিষয়ক কন্টেন্ট লিখলেন নাকি এটা জব পোস্টিং রিলেটেড কোনো কন্টেন্ট লিখলেন নাকি এটা মিউজিক রিলেটেড কন্টেন্ট, এইটা হলো স্কিমা। আপনারা স্কিমা গত পর্বে আমরা বলেছি স্কিমা কি, তো এটা মেইনলি আমি আপনাদেরকে এখানে এইটাই বোঝাতে চাচ্ছি যে স্কিমাটা আপনি এখান থেকে আপনি কাস্টম স্কিমাও চাইলে এখান থেকে আপগ্রেড করতে হবে। এই যে প্ল্যানটা আপনি স্কিমা এই যে টেমপ্লেটটা আছে মোটামুটি এখানে আর্টিকেলের আন্ডারে, এটা যেহেতু আমরা আর্টিকেল হিসেবে পোস্ট করতেছি, আপনি যেহেতু যে সময় আর্টিকেল লিখে এখানে জাস্ট স্কিমা সিলেক্ট করে এটাকে সেভ করবেন, আর্টিকেল হিসেবে এটা সেট হয়ে যাবে। আর্টিকেল সিলেক্ট করার পর দেখবেন এখানে এসইও এর হেডলাইন আপনারা দিতে হবে, এখানে এসইও যে হেডলাইনটা আছে মানে টাইটেল যেটা আছে আপনার এসইওর টাইটেল কিওয়ার্ড সহ সেটা এখানে দিবেন। এখানে যেটা আছে ডেসক্রিপশন, এটাকে ডেসক্রিপশনটা দিবেন, এটা মেইনলি মেটা ডেসক্রিপশনটা বসবে 160 ওয়ার্ডের মধ্যে রাখবেন এবং অবশ্যই এখানে কিওয়ার্ডটাকে সিলেক্ট করে দিবেন, ব্লগ পোস্ট হিসেবে রাখবেন নাকি আর্টিকেল হিসেবে রাখবেন এটা সিলেক্ট করে দিবেন। অ্যান্ড দেন সেভ ফর দিস পোস্ট হিসেবে যে সময় দিয়ে দিবেন আপনার স্কিমাটা জেনারেট হয়ে যাবে। এবং আপনারা অবশ্যই এটাকে আর্টিকেল রাখবেন না, যদি আপনার এইটা আর্টিকেল না হয় আপনি স্কিমা জেনারেটর থেকে আপনি আপনার এটা যদি আপনার পোস্টটা আপনার কন্টেন্টটা যদি কোর্স রিলেটেড হয় আপনারা অবশ্যই কোর্স রিলেটেড যে ইয়েটা আছে স্কিমাটা আছে এই স্কিমাটা জেনারেট করে দিবেন। দেন সেভে ক্লিক করলে স্কিমাটা জেনারেট হয়ে যাবে। মোটামুটি এইটাই ছিল আমার আজকের কাজ। দেন এইটাকে আপনি সোশ্যাল শেয়ার ক্লিক করে আপনার যে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে এই পোস্টটাকে শেয়ার করে দিতে পারবেন। তো এই ছিল মেইনলি আজকের ভিডিওতে আমরা এইটা কমপ্লিট করে ফেলেছি। তো আজকের ভিডিওতে মেইনলি যে 4টা টপিক আমাদের কমপ্লিট করার কথা ছিল সম্পূর্ণ আমরা কমপ্লিট করে ফেলেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আজকের পর্বে মেইনলি এই বিষয়টাই দেখিয়েছি যে কোনটার কী কাজ না কাজ, কীভাবে এইগুলো ইমপ্লিমেন্ট করতে হয়, সেট আপ করতে হয় এবং এই যে সাইট ম্যাপ রোবট টেক্সট কীভাবে খুবই সহজে আপনার ওয়েবসাইটে অ্যাড করে নিতে পারেন জাস্ট একটা সিম্পল প্লাগইন
ইনস্টলের মাধ্যমে। দেন আছে স্কিমা ওআরজি। এই স্কিমাটা কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের প্রতিটা কন্টেন্টের জন্য আলাদা করে স্কিমা মার্কআপটা সেট আপ করে দিতে পারবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। অবশ্যই টেকনিক্যাল এসইওর বাকি যে টপিকগুলো আছে এগুলো কভার করে দেওয়ার চেষ্টা করব, এবং নেক্সট তারপর আমরা চলে যাব ব্যাকলিংকস কীভাবে ক্রিয়েট করতে হয় না হয়। তো ওয়েবসাইট এসইওটা অনেক বড় একটা ফিল্ড, এইটার মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি থাকবে, আমারও বুঝার জানার অনেক ত্রুটি বিচ্যুতি থাকবে, অবশ্যই আপনারা জানাবেন, এবং আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করব যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিওতে, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।